আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এমন একটা বাইক আসছে আমাদের কাছে, এই যে দেখেন হ্যান্ডেল বাম দিক বা ডান দিক ঘুরালে ইঞ্জিন লাইট চেক লাইট চলে আসে এবং চলে যায়, আর গাড়িটিও বন্ধ হয়ে যায়। তো এটা কেন আসে, কী কারণে আসে, এটা কিন্তু অবশ্যই শেয়ার করবো। আর গাড়িটা আসে আমাদের এখানে সার্ভিস করানোর জন্য। সার্ভিস বলতে থ্রোটল বডি, ফুয়েল পাম্প এবং ইঞ্জেক্টর ওগুলো ক্লিন করাবে। আর গাড়ির যেহেতু ওয়্যারিং সাইডের প্রবলেম, তো এগুলো আমরা কিন্তু দেখে দিব। আর বাইকটি কিন্তু আমরা খুলে নিছি, এই যে দেখেন। এই যে দেখেন বাইকটার যে থ্রোটল বডির অবস্থাটা, এটা একদম মানে ময়লা পড়ে গেছে। তো এগুলো আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের যে মেশিন আছে থ্রোটল বডি ক্লিন করার আল্ট্রাসনিক, তো এটার মাধ্যমে এটা আমরা ক্লিন করে দিব। এই যে দেখেন এর ভিতরেও কিন্তু মানে হেডের ভিতরেও কিন্তু ময়লা আছে, তো এগুলো আমরা ক্লিন করে দিব। এই যে দেখেন ইঞ্জেক্টরের প্রেশারও ঠিক আছে কিনা এগুলো কিন্তু আমাদের চেক দিতে হবে। যে এটা এই যে আল্ট্রাসনিকের জন্য আমরা লিকুইডগুলো এনেছি, এবার টোটাল বডিটা কিন্তু আল্ট্রাসনিকের জন্য প্রস্তুত করে দিব। এই যে দেখেন, তো আমরা এটা মেশিনের মধ্যে দিয়ে দিলাম। তো এই যে দেখেন এটা আল্ট্রাসনিক করার পরে ছিল এমন অবস্থা। আর এই বাইকটার যে প্রবলেমগুলো ছিল ওয়ারিংয়ের, এই যে দেখেন এটা সচরাচর অবস্থায় যেটা হয়, যেটা আমরা পাইছি সেটা হচ্ছে এই গাড়ির যে চাপা আছে, তো এখানে চাপার ওয়ারিং যে সেরা আছে, এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। এই গাড়িটার কোনো একটা ছেঁড়া, আর কি কারণে এটা ছিঁড়ে গেল, এটা মূলত হচ্ছে ইগনিশন সুইচের ওখানে একটা কেবলটাই লাগানো থাকে। ওই ক্ষেত্রে হ্যান্ডেল যখন ঘোরাঘুরি করবেন সেক্ষেত্রে ওখানে ভাঁজ খায়, আর ভাঁজ খায় কিন্তু এটা গিয়ে হচ্ছে এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাইকটার যে প্রবলেমটা এটা কিন্তু আমরা সলভ করতেছি। এটা থেকেই আসতেছে না। এই যে দেখেন এখানে হলুদের ভিতর যে কালো কালার যে দাগটা মানে বিটটা দেওয়া আছে, এই তারটাই ছেঁড়া ছিল। তো এটা আমরা কিন্তু ওকে করে দিছি, আর এই সমস্যাটা কখনোই আসবে না। তো আপনারা যারা টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন, যাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে, অবশ্যই আপনারা কি করবেন, এগুলো ঠিকঠাক করে দিবেন। আর এই বাইকটার যে প্রবলেমটা দেখেন, বাইকটি ওকে হয়ে গেছে। তো এইবার আমরা বাম দিক বা ডান দিক আমরা ঘোরানোর পরেও কিন্তু এই সমস্যাটা আর আসতেছে না, কারণ এটা এই ঘাড়ের এখানে প্রবলেমটা ছিল। নড়নড়ি করলেও এরকম চেক লাইট জ্বলে উঠতো, তো কাস্টমার এটা চালিয়ে আরাম পাইতো না। তো এটা আসছিল সিরাজগঞ্জ থেকে আমাদের এখানে সার্ভিস করানোর জন্য। ধন্যবাদ।